গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সঙ্গে কিন্তু আমি আবার কথা বলতে চলে আসলাম। তো এখন বাজে সকাল 7টা 10 মতো। তো কালকে রাতে কিন্তু আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, খাওয়া দাওয়ার পর কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। কারণ তোমাদের দাদাভাই গেছিলো আমের ক্যারেট করতে। ও বাড়ি এসে তখন রাত্রি 12টা কি 12:30 বাজে। এতটা লেট হতো না যদি সকাল থেকে কাজটা হতো। ও গেছিলো তখন মানে 3টে বাজে, তখন গেছিলো কাজটায়। আমাদের এই দিকটায় কিন্তু আম বাগান প্রচুর, ওই জন্য আমের টাইমটা আসলে যেমন হচ্ছে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাসে 10 তারিখ পর্যন্ত এখানে আমের কাজটাই কিন্তু হয়। ওই জন্য বাড়িতে সবাই কিন্তু বাগান নেয়, আমাদের নেয় না, কারণ আমাদের থাকার লোক নেই, ওই জন্য নেয় না। বেলায় আমি কিন্তু বিছানাটা উপরটা কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি, আর ভাতও বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে যাবে, সেই জন্য কিন্তু ভাতটা বসিয়েছি। আর তরকারি করে দেবো কি ভাবছিলাম, তরকারি করব, তো মনে হলো ডিমের ঝোলটাই করে দিই, ওটাই নিয়ে যাক। আর গরমে তো ডিমটা না খাওয়াটাই উচিত, কিন্তু কি করব বলো, একটা তরকারি তো দিতেই হবে, কারণ মাঠে ভাত যাবে। ও তো আলু সিদ্ধ বা ডাল সিদ্ধ দিয়ে ভাতটা দেওয়া যায় না। তো এইখানে আর এই যে আমি সকালে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, আর আলুটা ছুলে নেব আমি, কারণ আলুটা দিয়ে ডিমটা দিয়ে একটু তরকারি মতো করব। তো এই সকালের ব্রেকফাস্টটা হবে। আর আমরা তো বাঙালি, আমাদের 3বার ভাত তো খেতেই হবে, কারণ আমরা যে বাঙালি রুটি রুটি খেয়ে তো আমরা থাকতে পারি না, ওই জন্য 3বারই আমাদের ভাতটা খাওয়া লাগে। সকালবেলাটা দেখবে আলু সিদ্ধ বা যে কোনো একটা তরকারি হলেই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যায়, কিন্তু দুপুরটা কিন্তু হয় না। আর তার জন্যই তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছিলো যে চিকেন রান্না করব, আর ওই ঘ্যাটকলের পাতাটা বাটা করে নেব, আর কিচ্ছু করবো না, এই গরমে পাতলা করে চিকেনটা রান্না করব। আর এই কাঠের জালে টকবগিয়ে চিকেনটা খেতে কেমন লাগে বলো তো, দারুণ লাগে। গ্যাসের থেকে কিন্তু কাঠে রান্না করলে কিন্তু টেস্ট হয়, কিন্তু কারণবশত যখন বৃষ্টি চলে আসে বা কোনো কাঠটার যখন কাটা থাকে না, তখন আমাকে গ্যাসে রান্না করতে হয়, আর কি করব। আর এই কাঠে রান্না করতে গেলে কিন্তু কোনো রিস্ক থাকে না, আর গ্যাসে রান্না করতে গেলে দেখবে মনে হবে একটু রেখে চলে গেলে হয়তো ধরে গেল, পাইপ লিক করে গ্যাস বেরিয়ে গেল, সেই ভয়টা থাকে। কাঠে কিন্তু কোনো ভয়টাই থাকে না। আর তোমাদের দাদাভাই দুপুরে নিয়ে এসেছিলো চিকেন, তাই ওর আবদার হয়েছে রাতে রুটি বানাতে হবে। আর এই যে আমি রুটি বানাতেও চলে এসেছি। কার কার ভালো লাগে চিকেনের সঙ্গে রুটি বা লুচি? আমার ভালো লাগে, কিন্তু আমি খেতে পারি না, আমার খুব অ্যাসিডিটি হয় রুটিটা খেলে। সঙ্গে সঙ্গে কিন্তু আমার গলা বুকটা জ্বালা করে। আগে এতটা সমস্যা হতো না, যত বয়স বাড়ছে তত কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে। এটা এখন প্রত্যেকটা মানুষের হয়, কারণ গ্যাসটা কী জিনিস না, আগে কিন্তু আমরা কেউ কিচ্ছু বুঝতাম না। একটা বেবি হওয়ার পর তবেই বুঝতে পারি যে কেমন গ্যাস, বা কেন গ্যাসের ট্যাবলেটগুলো খাওয়া হয়। জানো তো, আমি কিন্তু বিয়ের পর রুটি করতে পারতাম না, আমি একদমই রুটি করতে পারতাম না। আর আমার কিন্তু অনেক ছোটোতেই কিন্তু আমার বিয়েটা হয়ে যায়, ওই জন্য এখন এতটা ভালো রুটি করতে পারি যে আমার শাশুড়িও কিন্তু রুটিটা আর করে না। আটাটা নিয়ে আসলে আমি রুটিটা করে নিই। আর আমরা কিন্তু গমের আটা দিয়েই কিন্তু রুটিটা খাই, ময়দাটা দিয়ে একটু লুচিটাই খাওয়া হয়। আর ময়দাটা দিয়ে না রুটি করলে কেমন একটু শক্ত শক্ত লাগে, গরম গরম খাওয়া হয়ে গেলে কিন্তু নরম থাকে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। আর দেখেছো কেমন ফুলকো ফুলকো রুটি বানাচ্ছি, আমি কিন্তু ওই তাওয়াতে কিন্তু সেঁকতে পারি না, জালটাতে করে একটু সেঁকে নিই। আর আমার মেয়ে যেন ওই সময় কী বলছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, রাত থেকে কিন্তু আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। সকালবেলা তোমাদের সঙ্গে দুপুরে আম নিয়ে চলে আসলাম। আর এই আমের সিজনে কার কার ঘরে এরকম আম থাকে বলো তো? আমাদের বাড়ি প্রত্যেক বছরই থাকে এরকম আম। এই আমগুলো কিন্তু ছাড়িয়ে মানে আম সত্ত্বেও দেওয়া হয়। তো এবছরটা দেবো না, কারণ আকাশের ওয়েদারটা খুবই খারাপ, সবসময় বৃষ্টি চলে আসছে। আর কটা ভাত ছিল, ভাতগুলো আমি পেঁয়াজ লঙ্কা আর একটু ডিম দিয়ে ভাজা করে নিয়েছিলাম। আর আমার শাশুড়ি মা খাবে না, ওই জন্য আমার শাশুড়ি মার জন্য ওই কটা ভাত রেখে দিয়েছিলাম। আর দুপুরে রান্না করবো ডাল, আর একটা কি তরকারি করেছিলাম, বেশ ভুলে গেছি, তো অনেকদিনই ফুটিয়ে তো। আর এই যে আমার শাশুড়ি পুজো দিয়েছিল, আমাকে প্রসাদ দিয়ে গেছে। আর এই দেখো, সব সময় কিন্তু এরকম টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। এত বৃষ্টি হলে ভালো লাগে না। হ্যাঁ, বর্ষাকাল ভালো লাগে, কিন্তু সব সময় যদি এরকম বৃষ্টি পড়ে না, ভালো লাগে না। কেমন ঘর বাড়ি কেমন স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছে না। আর আমি তোমাদের সঙ্গে যেন কী কথা বলছিলাম, আর তখনই কিন্তু তোমাদের দাদাভাই চলে এসে
আমাদের তারটা চালিয়ে দেয়। ওই জন্য আওয়াজে আমার ভয়েস অফ করে দিয়েছি। আর রাত্রিবেলা দেখেছো কত আম কেটে নিয়েছি। যখনই আমরা আম কাটি তখনই কিন্তু পুরো এক থালা ভর্তি ভর্তি করে আম কেটে নিই। এই আমগুলো না কি বলে, আমগুলো নাম বেশ, তোমাদের দাদাভাই কি বললো, হ্যাঁ রানী বোম্বাই। আর এখানে না প্রচুর প্রচুর আম, তো এক একটা আমের নানান রকম নাম, তোমাদের শুনলে পারে হাসিও পাবে, আবার তোমরা অবাকও হবে যে নামেরও এরকম, যে আমেরও এতগুলো নাম হয়। আর আমার সোনামাও কিন্তু আম খায় না, তোমাদের দেখা দেখিতে কিন্তু এখন আমটা খাচ্ছে। আর আমিও চলো আমটা খেয়ে নিই। আমগুলো না প্রচণ্ড মিষ্টি, প্রচণ্ড মিষ্টি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন দেখছো পাশে থেকে বেল আইকনটা অল করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা, ভালো থেকো বন্ধুরা।